তোমার ছবি আঁকা, লাল সবুজের ওই পতাকা। আমি বড়ই ভালোবাসি মাগো, বড়ই ভালোবাসি। মাগো তোমার মুখে জোরকে রোজ মাখা ওই চাঁদের হাসি। মাগো তোমার মুখে জোরকে রোজ মাখা ওই চাঁদের হাসি। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দক্ষিণ মধ্যম হালিশহর তেল্লিপুকুর পাড়ে অবস্থিত মা আমিনা মডেল হিফজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার অভিভাবক সমাবেশ, শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 15 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায় মাদ্রাসার পাশে একটি মাঠে এটি অনুষ্ঠিত হয়। এতে কোমলপ্রাণ শিক্ষার্থীদের কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন সহ ছিল নানান রকমের আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত হয় জানাজার নামাজ, আরবি ইংরেজি সহ সব ভাষায় বক্তৃতা ও অনুবাদ সহ চমৎকার সব প্রদর্শনীতে মুখরিত ছিল অনুষ্ঠান। জানাজার নামাজের বাংলা নিয়ত। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে মরহুম ব্যক্তির জন্য দোয়ার উদ্দেশ্যে আদায় করতেছি। জানাজার নামাজের আরবি নিয়ত। নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতিন। মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আজমির হোসেন রুবেলের মনোমুগ্ধকর সঞ্চালনায় পরিচালিত হয় অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা গোলাম হোসেন কাদেরী, 2 নম্বর সাইট্রাস মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দিদার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্বরত অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, রাঙ্গামাটি রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার মোহতারাম মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন ও বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ আরও বরেণ্য ব্যক্তিবর্গ। কেন ফোটে পাখি, কেন গায় নদী, কেন ছোটে দৌড়ে সে মানায়, কেন এত রং, কেন এত ছবি, কে খেতে কে কোন সে গবি। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা আমিনা মডেল হিফজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ আরিফুল হাসান। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে পাগড়ি পরিয়ে দেন আগত অতিথিরা এবং তাকে সম্মাননা ক্রেস্টে ভূষিত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানমালায় আরও ছিল 2025 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে যেসব শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে অনুপ্রেরণা স্বরূপ ক্রেস্ট প্রদান, অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সহ বর্ণিল সব আয়োজন। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরিশেষে তাবারুক বিতরণ, মিলাদ কিয়াম, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সফলতা অর্জন করে পুরস্কার হাতে নিয়েছেন, যে স্বরেও পর্যন্ত লিখতে জানে না, আলিফ লিখতে জানে না, এ লিখতে জানে না, পড়তে জানে না, এমনকি নিজের নামটুকু পর্যন্ত লিখতে জানে না, সেও চায় আমার সন্তান বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিত একজন সন্তান হোক। চান কিনা? আমাদেরকে বলা হয় মাদ্রাসা শিক্ষার মধ্যে আরবি ব্যতীত আর কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না। আজকে দেখতে পেয়েছেন, যদি আরবি ছাড়া আর কোনো কিছু শিক্ষা না দেওয়া হতো তাহলে তারা ইংরেজিতে কথোপকথন বক্তব্যগুলো বলতে পারতো না, বাংলা ভাষায় তাদের কথোপকথন বক্তব্যগুলো তারা বলতে পারতো না। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, রহমতুল লিল আলামিনের ব্যাপারে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি আল্লাহর বড় একটা দয়া হলো, বড় একটা ফজল হলো, আপনি নবী যা যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শিখেছি মাদ্রাসা থেকে, মক্তব থেকে। আমরা মক্তব মাদ্রাসার মোকাফেক কি, স্কুল কলেজ ইউনিভার্সিটির মোকাফেক কি, লেখাপড়া শেখার জন্য, মানুষ হওয়ার জন্য
কিন্তু রহমতুল্লিল আলামিনকে এই ধরনের কোনো কিছুর মুকাফিক্কি বানাই নাই। আল্লাহ বলছেন আমার নবীকে আমি সৃষ্টি জগতের মুকাফিক্কি বানাই নাই, রহমতুল্লিল আলামিন শুধুমাত্র আমার মুকাফিক্কি। আর রহমান ও আল্লামাল কোরআন, আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়াময় খোদা, আমি আমার নবী রহমতুল্লিল আলামিনকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ। হয়তোবা শেষের দিকে আছে, তাদেরকে আমি অনুৎসাহিতও করবেন না, তাকে উৎসাহিত করবেন তারা যেন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এবং সবাই সবার গার্ডিয়ানের পক্ষ থেকে লেখাপড়ার জন্য চাপ সৃষ্টি করবেন। শুধু হুজুরের দিকে তাকাইয়া বা পরিচালকের দিকে তাকাই থাকলেই হবে না, সবাই ঠিকমতো স্কুলে মাদ্রাসায় পাঠাবেন এবং মাদ্রাসায় নিয়মিত ক্লাসে পাঠাবেন, বাচ্চাদেরকে বুঝাবেন এবং আরও উৎসাহিত করবেন তাদেরকে যেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য। তাদের লেখাপড়ার গুরুত্বটা শুধু হুজুরেরই না, এটা গুরুত্ব কিন্তু মা বাবারও আছে। তা আমি মনে করি যে বাচ্চাদেরকে কখনো মারবেন না, তাদেরকে আদর করবেন। ও যে ফার্স্ট হয়েছে ওর দিকে তাকাইতে বলবেন যে ও কেমন লেখাপড়া করে, কিভাবে কোন সময় খায়, কোন সময় ঘুমায়, ওইগুলো ফলো করেন। তাহলে আপনার বাচ্চাও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।